দাদা আমার কিছু টাকা দাদা, বন্ধুদের সাথে ঘুরতে হবে দাদা। টাকা মাকে এখন হবে না, অনেক টাকা খরচা হয়ে গেছে, নতুন ফ্রিজ কিনেছি আমি। কি তুমি টাকা দেবে না কেন? তোমাকে দিতে হবে দাদা, বন্ধুদের সাথে ঘুরতে হবে, তোমাকে দিতে হবে। বললাম তো টাকা দিতে পারবো না, তুই যা করার করে নিবি, যা, আমি দেবো না টাকা। এই খোকা, খোকা বাড়ি আছিস? এই তো তোর দুই ভাই একসাথেই আছিস। হ্যাঁ ভালোই হয়েছে। তা টাক দাদু যে অনেকদিন পরে এলে যেন? হ্যাঁ অনেকদিন পরে এসেছি। শুনলুম নাকি তোরা নাকি ফ্রিজ কিনেছিস, হ্যাঁ এই ঠান্ডা করা কি মেশিন নাকি, তাই আজকে এসেছি। দাদু আমাদের জন্য যে মিষ্টি আছে দাদু, দাও ফ্রিজে রেখে দি দাদু। দাদু দাও নতুন ফ্রিজ। আরে আমরা দাদু ফ্রিজে, দাদু দাও নতুন ফ্রিজে রেখে দি, নতুন ফ্রিজ। দাদু নতুন ফ্রিজ রেখে দি। না নতুন ফ্রিজ আমি রেখে দিচ্ছি। না না নতুন ফ্রিজ আমি রেখে দিচ্ছি দাদু, নতুন। আরে দাদু, মিষ্টিটা ফ্রিজেই থাকুক না, দেখবে ঠান্ডা মেশিনে গেলাম মিষ্টিটা ঠান্ডা, যাওয়ার সময় তুমিও দুটো খেয়ে যাবে। আরে মিষ্টি মিষ্টি আমি এসব খাবো না, বলি তো আমার একটু শরীরটা খারাপ বলে তো ওই জন্য এসেছি তোদের বাড়িতে অনেকদিন পর। যা আগে কে চেয়ারটা নিয়ে দাদুর জন্য, দাদু সেই মধ্যে দাঁড়িয়ে আছে, শরীর খারাপ। দাদু বসো। আমার শরীরটা খুব খারাপ, পাটা দাদু তোমার পাটা টিপে দিচ্ছি দাদু। দাদু আমি কিন্তু কালো জাম খাবো, হ্যাঁ দাদু দুটো কালো জাম। কি বলে তো মহা মুশকিল ভাই। দাদু তুমি আমাকে 500 টাকা দিও দাদু। আমি ভাবছি তোর কাছ থেকে টাকা নেবো, আমার শরীরটা খারাপ সেই জন্য জানি তুই আবার 500 টাকা চাইছিস। এই তোর খালি খাওয়া, দাদুর কাছে টাকা চা। দাদু অনেকদিন পরে এসছে, তা দাদু তোমার কি হয়েছে গা? আর বলিস নি খোকা, ওই শরীরটা খুব খারাপ জানিস তো। ওই ডাক্তারখানায় গিয়েছিল, ডাক্তার বলেছে একটু পায়খানা পরীক্ষা করতে। হ্যাঁ আমার তো আবার সেই রাত 10টা না বাইলে আবার ঠিক মতো পায়খানা হয় না। সকালবেলা তো পায়খানাটা একদম হতেই চায় না, তাই কালকে সকালবেলা আমি একটু ওই ডাক্তারখানায় যাব তো, তা বলছিলাম যে তোদের ওই ঠান্ডা করার কি মেশিন কিনেছিস, ওই ওর ভেতরে যদি একটু ওই পায়খানাটা যদি একটু রেখে দিতিস। কি? পায়খানাটা নিয়ে আসলো, ওইটা একটুখানি রেখে দে না, কাল সকালবেলা এসে আমি নিয়ে চলে যাব। কি যেটা নিয়ে আসলে ওটা পায়খানা? আমি জানি এটা মিষ্টি, এটা পায়খানা। কি হলো? যা দাদুটাকে বিদায় কর। কোকার রেখে দিতে তো পারিস, আমার তো আর ঠান্ডা মেশিন নেই, কাল সকালবেলায় নিয়ে চলে যাবো।